এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। তাহলে সিপিআইএম যদি শুভেন্দু মমতার ভাড়া করা মাওবাদীদের ল্যান্ডমাইন দিয়ে শেষ না হয়, স্টেন গান দিয়ে শেষ না হয়, এবং যাদের নাম বলছো সব তাবর তাবর নেতা দল ত্যাগ করলেও সিপিএম যদি শেষ না হয়, তোমরা কি মনে করছো কয়েকটা ইন্টারভিউ, কয়েকটা স্ক্রিপ্ট, কয়েকটা পেশাদার সংস্থা যার ফাইল নিয়ে মমতা ছোটাছুটি করেন দৌড়াজড়ি করেন, তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে? বামপন্থী নেই, শূন্য হয়ে গেছে, কেউ নেই, সিপিএম নেই, তোমরা বলতে সব বৃদ্ধতন্ত্র। আমরা বাংলা ভাষা যাত্রা করে দেখালাম নতুন প্রজন্মের কোন নেতা নেত্রী বিজেপি তৃণমূলের কাছে নেই, যা আছে ভাড়া করা, কেনা, নাহলে দলবদল করা। একমাত্র সিপিআইএম গোটা দেশের মধ্যে, পশ্চিমবঙ্গ সিপিআইএম গর্ব করে বলতে পারে হোম গ্রোন অর্গানিক লিডারশিপ। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন প্রজন্ম সর্বস্ব ত্যাগ করে, যেখানে ল্যাবে ঢুকতে দেয়নি, অ্যাডমিট কার্ড ছিঁড়ে দিয়েছে, ক্লাস করতে দেয়নি, কলেজে ভর্তি হতে দেয়নি, কেন? এসএফআই এর নাম মুছে দেবে। অথচ দেখা গেল সেটা সম্ভব হয়নি, কিন্তু ওদের টার্গেট ফুলফিল হয়নি। ওই অনশন মঞ্চে পায়ের তলায় বসেও হয়নি। এর মধ্যে কেউ কেউ অতিবাম মমতার মধ্যে লেনিন খুঁজে পেয়েছিল, আর কেউ কেউ মমতার পয়সায় লেনিনের ছবি লাগিয়েছিল। সবই হচ্ছে বিকল্প বাম তৈরি করার জন্য। All efforts have fallen flat. All efforts or ill-designed efforts have fallen flat. হচ্ছে নীতি নৈতিকতা যখন তৃণমূলের প্রতিদিন এত অধঃপতন হয়েছে, এত ধর্ষণ, এত খুন, এত গোলাগুলি, নিজেদের মারামারি, এত জেল, এত টাকা, এত বান্ধবীর খাটের তলা থেকে টাকা, ফ্ল্যাটের থেকে টাকা, সুতরাং নীতি নৈতিকতা রক্ষা করার জন্য তাদেরকে সিপিআইএম থেকে কারোর দরকার হয়ে পড়ছে। এটা সিপিআইএম আর সিপিআইএম এর নতুন প্রজন্মের জয়। নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই। তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি, সবার ক্ষেত্রে তাই করে। এবং আমার নিজের ক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম, যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, এই উজ্জ্বলী প্রশ্ন করেছিল, আপনি আমরা বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে এটাকে 300টা ঘোড়া করবো। তারপরে বলেছিলাম 300 হয়ে গেছে, আমি এখন 1000-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। বলো কি প্রশ্ন আছে? আমি আমার কাছে বললাম, আমার ফিলিংসটা বললাম, সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস হয়েছে। তারপরে তোমার বলে তারপরে কি হলো, এত মাঝখানে প্রশ্ন করে দিল। যখন এরকম কিছু হয়, অনেক সময় তো তোমার মাঝে মাঝে কাগজে খবরে টবরে দেখো, এরকম যখন কোনো ঘটনা ঘটেও যায়, মা সন্তানকে, সন্তান মায়ের মৃতদেহ আগলে রেখে দেয়। সায়েন্টিফিক না এটা, কিন্তু আমরা এটাকে আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। আমরা সাধারণত অভিযোগ আসলে আমাদের একটা নিজস্ব টিম থাকে, সেখানে পাঠিয়ে দিই, বা যদি আরো জেলা থাকলে জেলাতে পাঠিয়ে দিই, ওপরে থাকলে উচ্চ আদালত কমিটিতে পাঠিয়ে দিই, আইসি সংক্রান্ত হলে ইন্টারনাল কমিটিতে পাঠিয়ে দিই।
কিন্তু এটা যে মুহূর্তে পেলাম, আমাদের সেক্রেটারিয়েটে আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেট মি হ্যান্ডেল ইট। এত সব আসছে কারণ আই টুক দি রেসপন্সিবিলিটি, লেট মি ট্রাই অ্যান্ড হ্যান্ডেল ইট। কিন্তু তারপর থেকে আগে তো এই যে বললো ডেকেছেন কি, বলেছেন কি, শুনেছেন কি, তো তাকে তো তার থেকে আমাকে তো রেসপন্স নিতে হবে কি বটে, কিন্তু তখন থেকে কন্ট্যাক্ট লুজ হয়ে যায়। এবং অন্যদিকে আমাদের তোমাদের অনেকেই বন্ধু বান্ধবের মারফত আমরা জানতে পারি যে আরো কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যখন সিদ্ধান্ত হবে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।